হ্যালো গাইস, তো কয়দিন আগে প্রীতি একটা ফেসবুকে পোস্ট করেছে, কেমন লাগছে সেটা নিয়ে নারী সমাজে বিবাদ। প্রীতি কেন শাড়ি নিচে পড়েছে, প্রীতির ক্লিভেজ কেন দেখা যাচ্ছে, প্রীতি এটা কিভাবে করতে পারে। আরে ভাই, আমাদের ছেলেদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তোমাদের কি? हे भगवान तेरी लीला अपरंपार है। কিন্তু যাই বলো ভাই, মেয়েরাই মেয়েদের শত্রু, মানে মেয়েদের মেয়েরা ভালো দেখতে পারে না, কখনোই না। তাই বান্ধবী হলেও না, ও তো ভাই আরো বেশি। কেন হবে বলুন তো? ভালোবাসাতে বিভোরে ছিলাম, তাই তো বুঝিনি তো ভুল করে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে চলে গেছিলাম, শাড়িটা আরেকটু উপরে তুলে নিলে কি হয়, বেলুন দুটো একটু ঢেকে রাখলে কি ভিউজ কম হয়। সব ঠিক ছিল, কিন্তু ব্লাউজটা ঠিক হয়নি, কলকার জন্য ভালো লাগছে না। কমেন্টস বক্স থেকে যা বুঝলাম, ওখানে মেকআপ আর্টিস্ট আর ডিজাইনারই ভর্তি। মানিশ মালহোত্রা তো নামেই ডিজাইনার, আসল ডিজাইনার তো বসে আছে কমেন্টস বক্স। কমেন্টস বক্স থেকে মনে পড়লো, হেডস কমেন্টস, ওটা তো আমারও কম আসে না। হ্যালো গাইস, তো অনেকদিন হলো ভিডিওতে গালি খাইনি, তাই আজ খেতে এলাম। ডিপ্রেশন। হ্যাঁ, মানুষ ভাত ডাল মাছ মাংস খায়, আর আমি গালি খাই, কারণ আমার ভালো লাগে। তো কিছুদিন আগে প্রসেনজিৎকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। বাপরে বাপ, কমেন্ট বক্সের টেম্পারেচার এতটাই হাই ছিল যে খোলা যাচ্ছিল না ভাই, খুললেই ছ্যাঁকা। এত ছ্যাঁকা তো আমার এক্স যাওয়াতেও পাইনি। তো রোস্টিং ভিডিও থেকে এটাই বুঝলাম যে তুই একটা অধম পুরুষ। অধম ভাই? ওকে গুগল, অধম পুরুষের মানেটা একটু বলো তো। You are a retard who gets jealous seeing someone getting a bit of attention. এই শালা, এ তো ইংলিশে গালি দিচ্ছে রে ভাই। আমি যদি অত ইংলিশ জানতাম তবে ইউটিউবার না, তোমার ক্লাস টিচার হতাম মনা। আমি বুঝে গেছি যে তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়েছো, সে বলে রিটার্ডেড। ভাই এত জটিল বাক্য, তোমাদের মধ্যে কে কে এটার মানে জানো বলো দেখি? ভাই এটার মানে প্রতিবন্ধী। আরে সিধা সিধাই বলে দে, ডিরেক্ট ধাক্কা লাগবে। আমি প্রতিবন্ধী কারণ রিটার্ডেড, আমার গুগল করতে হলো রে। আর একজন তো লিখেছে, ওর মোচ কতবার কাটতে বললাম, কাটলো না। কি ঢ্যাম না, ঠোঁট দিয়ে মুখে ঢুকে যায়। কি ব্যাপার প্রসেনজিৎ ভাই, জানো না মেয়েরা বললে শুনতে হয়? দেখো তোমার বাড়ির কথা আমার বাড়িতে এসে বলছে। শোনো, বার্নল নে ভাই, তুই পেছনে লাগা, পুরোটা জ্বলে গেছে। আচ্ছা, ওই জন্যই আমি 2-3 দিন বসতে পারছিলাম না। কি এমন খারাপ বলেছিলাম ভাই? আমি শুধু বলেছিলাম যে এরা যে গরিবিটা দেখায় তার বেশিরভাগটাই ফেক। মন থেকে যা আসে, হয়তো সবটা না জেনে শুনে নিজের মন থেকে যা আসছে আমাকে নিয়ে একটু উল্টো পাল্টা কথা বলছে। 800 মতো ফেসবুকে ফলোয়ার্স, দিনে 3টা করে ভিডিও ছাড়িস, পার ভিডিও 1 মিলিয়ন ধরলাম, আর পার মিলিয়ন $10 ধরলাম। মাসে 90 এর জায়গায় 80টা ভিডিও ধরলাম, মানে 80 মিলিয়ন। এবার 80 মিলিয়ন ইন্টু 94 করে ডলার যাচ্ছে, 90 ধরলাম, 72,000। ভাই ডেলি মাংস খাওয়া যাবে রে? সিরিয়াসলি বলতে, আমি যদি আমার গরিবের গল্প এখন যদি প্রসেনজিৎকে শোনাই, ওই খেতে ফেলবে ভাই। কিন্তু ওই যে গান ফাটে তো ফাটে, পার নবাবি না ঘাটে। তুই বাড়া শুভময় লিখেছে, তোর মতন বোকাচোদা নাকি সবাই? আরে ভাই, আমি আবার কখন বললাম যে শুভময় বোকাচোদা? আমি একবারও বলেছি কি যে শুভময় বোকাচোদা? তুই বোকাচোদা নয় শুভময়, সিরিয়াসলি তুই নিজেকে কখনো বোকাচোদা ভাববি না শুভময়। তোর সমস্যা কোথায় ভাই? ওটা তো দেখানো যাবে না দিদি, ইটস পার্সোনাল। ইয়া, তোর থোবরাটা চেঞ্জ কর। সালা কেউ বলে মুখ চেঞ্জ কর, কেউ বলে থোবরাটা চেঞ্জ কর। কত অপশন দিলে খেলবো না কিন্তু ভাই, যে কোনো একটা বলো। बाबूजी ने कहा गांव छोड़ दो, सबने कहा पारो को छोड़ दो, पारो ने कहा शराब छोड़ दो, आज तुमने कह दिया हवेली छोड़ दो। एक दिन आएगा जब वो कहे दुनिया ही छोड़ दो। সুজাতা দাস লিখেছে, তোমার গালে 2 চড় মারো। আরে ভাই, আমার মাথায় এটা ঢোকে না, কেউ এটা কেন বলে না যে তোমার গালে 2টা চুমু দিব? হ্যাঁ, হাসতে হাসতে নিয়ে নেবো, তা না মারপিট। মারপিট কেন আসবে ভাই? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমি প্রেমের পূজারি, শুধু প্রেমের ভাষা বুঝি। চোরের জায়গায় 2টা চুমু দাও, ডোপামিন ক্ষরণ হবে। এবার কিছু মহিলা এসে তোমাকে গালাগালি করবে। আরে হ্যাঁ রে ভাই, কমেন্ট বক্স খুলে যা দেখলাম সব মেয়েরাই গালাগালি মারছে। সরি, বৌদিরা। সালা আমার বাপ মাকে পর্যন্ত ছাড়ছে না। আরে বৌদি, আমাকে ধরো, আমি তোমাদেরকে ছাড়বো না। अबे साले, বালের রোস্টিং, বালের দেবাশিস।
এবার দেখো, যারা আমাকে গালি দিয়েছে তারা আমার হেটার্স নয়, তারা প্রসেনজিতের ভিউয়ার্স। আর আমি এখান থেকে যেসব ভালো কমেন্টস পেয়েছি সেগুলো আমার ভিউয়ার্স। সো আমি তো কিছু আর্ন করলাম এখান থেকে। সো যেসব কিছু এবার আর্ন সেগুলো এবার একটু দেখি, কারণ মোটিভেট তো ওখান থেকেই আসে। হেড কমেন্ট তো আমি ভাই ইগনোর মারি ভাই। এর ভিডিও দেখলে আমি ডিপ্রেশনে চলে যাই, যাওয়াটাই স্বাভাবিক। অত গরিবী মানুষ দেখতে পারে না ভাই, ঠিক আছে? ফেক, তার আগে ফেক বসবে, কারণ ওই ফেক গরিবী দেখায়। এখনো বললাম, হ্যাঁ ওই বড় লোকস সত্যিই তাই। আমি আগে ওর ভিডিও দেখতাম, খারাপ লাগতো কিছু কিছু কথা শুনে, এখন ওকে দেখলেই রাগ ধরে যায়। লাও, মানুষ কি অতই বোকা যে বুঝবে না? ব্লগারদের বোমা, এটা সেরা বলেছে ভাই একদম। আমি চুরি করিনি মা। মাসে 70,000 আর মাংস আনে 50 টাকা। আরে ওটাই তো বিজনেস। ওরা অভাবে গরিব না, স্বভাবে গরিব। ফারাক হে দাদা, তোমার এত ফাটছে কেন? তোমার কি মাসে 70,000 আসে না, তাই না? আরে ভাই, আমার মাসে 70,000 আসলে আমি নিজেই ফাটাতে দেবো। ফাটাও তোমরা, যত মজা। समझ रहे हो? তো প্রসেনজিতের মতো গরিব আর একটা আছে, যে নাকি মাসে লাখ টাকা কামাই করে, তাও গরিব। ওয়ান এন্ড অনলি সানিয়া ব্লগস। হ্যাঁ ভাই, তো একে নিয়ে দুটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এরা কতটা ফেক। সো তোমরা চেক আউট করতে পারো। নাও উই টকিং অ্যাবাউট সুমির হেলিকপ্টার মা। কাকিমা আর একটু জোরে ঘোরো, তাহলে সিধা ঘাটালে গিয়ে পৌঁছাবে। কাকিমার ভিডিও মানে চুল ধরে ঘোরা। আর সুমি এই খেয়েছে, সুমি এই দাবি, সুমি এটা করতে। তোমরা সবাই জানো কদিন আগে বেলের শরবত করে আমার সুমিকে খাইয়েছিলাম। সুমি আজকে কুল মাখা খেতে চেয়েছে। মাছ আমি 2 রকমই রান্না করেছি, কিন্তু সুমিকে মাংস এনে দিতেই হবে। সুমি আমাকে বললো, মা ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা হলে তবেই তো খাওয়াটা ভালো হবে। হোয়াট দ্য হ্যাক? মায়ের কাছে নাকি সব সন্তান সমান, কিন্তু আপনি তো শিমুটাকে মায়ের কাছে নাকি সব সন্তান সমান, কিন্তু আপনি তো সুমিকে নিয়েই সারাক্ষণ পড়ে আছেন। ছেলেটার ইনকাম কম বুঝি? আমাদের সুমি বাড়িতে না থাকলে আমাদের কারোরই মন ভালো থাকে না। তাই দেখো, সুমি যখন বান্ধবীদের বাড়ি থেকে আজকে বাড়ি ফিরলো, তখনই আমার মনে হলো যে ওকে পাকা পেঁপে খাওয়াই। পেঁপেটা কিন্তু 2 দিন আগেই পেকে গেছে। পেঁপে তো পেকেছে 2 দিন আগে কাকিমা, কিন্তু আপনার মেয়ে তো পেকে গেছে বহুদিন। সেটার খবর রেখেছেন কি? কখনো পিন্টু, কখনো আমার এই ভেড়া। তা কাকিমা, আপনার মেয়েকে একটু সাবধানে রাখেন। বিয়ের আগে ভেড়া পুষছে, বিয়ের পর ভেড়ার বাচ্চা হয়ে গেলে মুশকিল। যেহেতু ও আমার মেয়ে, তো ওকে কি খেতে দিচ্ছি, কি করছি ওকে নিয়ে, এটা তো ভিডিওতে দেখাবো। আর ছেলেটা কি বানের জলে ভেসে এসছে নাকি? সত্যি করে বলুন তো, যে সুমি ফেমাস ওই কারণে ওর মুখটা দেখাচ্ছে? কারণ আপনার মুখ দেখে তো কাকুই পেকে গেছে। জোকস ছিল ভাই, এটা জোকস। এখানে আমি ফোনই ধরতে জানতাম না, সেখানে এত তাড়াতাড়ি প্লে বাটন চলে আসলো। সুমির মাও পেয়ে গেল গাইস। আর তোমরা কি করছো? হ্যাঁ, সাবস্ক্রাইব করবে না তোমরা আমায়? তোমরা কি চাও না পর্দাটা সরুক, পিছন দিকে RGB লাইট জ্বলুক, সিলভার প্লে বাটন ঝুলুক? সো প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ গাইস। বাড়িতে এসে তো স্নান কমপ্লিট করে নিয়েছি। কখন? কই ভিডিও দেখলাম না তো। না মানে হাগা মোতা খাওয়া, 2-3টে বয়ফ্রেন্ড চেঞ্জ করা, ছায়া ব্লাউজ পরে দৌড়ানো, সবই তো দেখায়। তো স্নানের ভিডিও দিলে আমরা শখ হতাম না। ইভেন তোমারই 2টা পয়সা বেশি কামাই হতো। এদের কাছে ভাই পার্সোনাল লাইফ বলে কিছু হয় না, সব পয়সা। ন্যাকামো আমরা করতে পারি ভিডিওয়, সেটা আমি মেনে নিচ্ছি যে আমরা ন্যাকামো করি। ভাগ্যিস বললি যে তোরা ন্যাকামি করিস, নয়তো আমরা জানতামই না যে তোরা ন্যাকামি করিস। ঝাঁটু শালা ভেড়া মা। হ্যাঁ, তো গাইস এদের ন্যাকামি তো চলতেই থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে এরকম কমেন্টস কেন পড়লাম, কারণ বিয়ে বাড়ি থেকে এসে আমার মাথায় ভাই কাজ করছে না ঠিক মতো। তো ভাবলাম তোমাদের মূল্যবান কমেন্টস গুলো পড়া যাক, কারণ ভালো কমেন্টস তো ভাই আমি সব পড়ি, হেটস কমেন্টস তো পড়ি না তেমন। তো আজকে তার জন্য পড়লাম। তোমাদের আমি প্রত্যেকটা কমেন্ট, যারা আমাকে রেগুলার ভিডিওতে কমেন্টস করে, আমি সবাইকে মনে রাখি। আমি জানি কে কোন কমেন্টস করে, সবই আমি জানি। তো তোমরা কমেন্টসে প্লিজ জানিও যে নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও। সো তোমাদের যাকে বলবে তাকে নিয়ে ভিডিও বানাও। সো এই রইলো আমার ইনস্টাগ্রাম আইডি, ফলো করে দিও। বাই, পিস আউট ভাই। অনেকদিন ধরে ভিডিওতে বসছি ভাই, আমার কথা জড়াই যাচ্ছে সিরিয়াসলি। সো পিস আউট, এটাও মানে 2 বার বললাম, মাথা গেছে।